गोविंद राधे राधे তো বন্ধুরা কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা নবদ্বীপ মায়াপুর ধাম যাচ্ছি, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর নতুন কিছু তথ্যও জানতে পারবে। তো এখন বাজে রাত 10টা। এখন আমি আমার গোপাল সোনার পোশাক বিছানা থেকে শুরু করে সমস্ত কিছু প্যাকিং করে নেব, কারণ পরের দিন সকাল 10:20-তে ট্রেন। এখন গোপালের স্নানের ঘটি, অগরু, বিছানা, সমস্ত রকম গয়না, জামা সব কিছু নিয়ে নিয়েছি। চলো দেখা হচ্ছে পরের দিন সকালে। হরে কৃষ্ণা, শুভ সকাল বন্ধুরা। আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি, আর এখানে আমার গোপাল সোনাও একদম রেডি হয়ে গেছে। চলো বেরিয়ে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে যাব মৌরিগ্রাম স্টেশন, মৌরিগ্রাম থেকে হাওড়া, হাওড়া থেকে 10:20 কাটোয়া লোকাল। আর এখানে দেখো বুবুন সাইকেল থেকে পড়ে গিয়ে কী অবস্থা করেছে। এখন আমরা মৌরিগ্রাম থেকে ট্রেনে উঠে পড়েছি, যাব হাওড়া স্টেশন। হাওড়া থেকে 10:20-তে ট্রেন আছে, চলো দেখতে থাকো। এখানে আমার মা গোপাল সোনাকে কোলে নিয়ে বসে আছে, দেখো। চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর কাটোয়া লোকাল পাওয়া যায়, তো কাটোয়া লোকাল নিয়ে নেব। আর আমরা নবদ্বীপ স্টেশনে নামবো না, আমরা নামবো বিষ্ণুপ্রিয়া স্টেশনে, কারণ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে গঙ্গার ঘাটটা অনেকটা কাছাকাছি হয়, কিন্তু নবদ্বীপ থেকে গঙ্গার ঘাট একটু দূরে হয়। আমরা ট্রেনে উঠে গেছি, এখানে বুবন গোপালকে কোলে নিয়ে আছে, আর ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। এখন বাজে ঠিক 10:20, আর এখন ট্রেন ঠিক হাওড়া স্টেশন থেকে ছাড়লো। ছোটদের যেরকম হয়, ট্রেনে যেতে যেতে এইসব টুকটাক খাওয়া দাওয়া তো লেগেই আছে। আর আমার গোপালও এখানে বিস্কুট খাচ্ছে বসে বসে। ট্রেনে সময় লাগবে 2 ঘন্টা 10 কি 15 মিনিট, তারপর আমরা পৌঁছে যাব বিষ্ণুপ্রিয়া স্টেশন। নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। স্টেশন থেকে ঠিক ডান দিকে নেমে গিয়ে পড়বে টোটো স্ট্যান্ড। তোমরা যারা মায়াপুর যেতে চাও তারা টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে গঙ্গার ঘাটের দিকে যাবে, 15 টাকা পার হেড। তবে আমরা যাব সমাজবাড়ি আশ্রমে, গঙ্গার ঘাট থেকে ঠিক 2 মিনিটের হাঁটা পথ। তো চলো দেখা হচ্ছে। চলে এলাম সমাজবাড়ি আশ্রম, দাদামশাইয়ের আশ্রম, অর্থাৎ শ্রী শ্রী রাধারমন চরণ দাসদেব প্রভুর আশ্রমে। আজ 14ই এপ্রিল, আজ দাদামশাইয়ের জন্মবার্ষিকী। আজ এখানে শত শত ভক্তেরা সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পাবেন। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না এই আশ্রমের কথা। তোমরা যারা নবদ্বীপ ধামে আসবে তারা অবশ্যই এই সমাজবাড়ি আশ্রম একবার দর্শন করে যেও, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।
এখন আমরা এসে গেছি প্রসাদ পাওয়ার জন্য। এখানে আমরা এবং সাথে শত শত ভক্তরা বসে আছে সকলেই প্রসাদ পাওয়ার জন্য। এইখানে যত লোক দেখছেন বসে আছে, ঠিক এর নিচের ফ্লোরেও ঠিক এত লোকই বসে আছেন প্রসাদ পাওয়ার জন্য। সবাই একসাথে প্রসাদ পাবে। চলো এবার মন্দিরটা একটু ঘুরে দেখি। গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে রাধে। আর এই হলো দাদামশাইয়ের পূর্ণ সমাধি মন্দির। রাধে রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে। আশ্রমের সামনে অনেক দোকান রয়েছে। এই দোকান থেকে গোপালের জন্য একটা জামা নিল। এবার দাদামশাইয়ের মন্দির খোলার সময় হয়ে গেল। চলো আমরা দাদামশাইকে দর্শন করে নিই। এখন বাজে সন্ধ্যে 6টা। এখন আমরা গঙ্গার ঘাট পেরিয়ে যাব মায়াপুর ধাম। এই সোজা রাস্তা চলে যাচ্ছে সমাজবাড়ি আশ্রম, আর চৈতন্য মহাপ্রভুর এই মূর্তির পাশে রাস্তা দিয়ে চলে যাব সোজা গঙ্গার ঘাটের দিকে। এখানে আমরা এসে গেছি। লঞ্চের টিকিট কেটে নিয়েছি 10 টাকা পার হেড, আর নৌকোর জন্য 5 টাকা পার হেড। এবারে ব্যাপার হচ্ছে আমরা লঞ্চের টিকিট কেটে নৌকোয় উঠে পড়েছি। এবারে যাব আমরা ওপারে। তো এখানে একটা জিনিস দেখার আমার খুব ইচ্ছে ছিল, যেটা সন্ধ্যেবেলারই অন্ধকারে দেখা কোনোভাবেই সম্ভব না। এই যে নদীটা আছে, এখানে একটা নদী নেই, এখানে গঙ্গা এবং জলঙ্গি নদী, দুটি নদী একসাথে পাশাপাশি বয়ে চলে। জলঙ্গি নদীর জল নীলাভ আর গঙ্গা নদীর জল ঘোলাটে, দুটি নদীর জল পাশাপাশি বয়ে চলে, কোনোটাই কারোর সাথে মেশে না। এটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব না। আর বাড়ি ফেরার দিনে অতি অবশ্যই দেখব। তারা এখানে আসার প্রায় 1 মাস আগে থেকে এখানে ভবনে ফোন করে রুম বুক করে নিতে হবে, কারণ এখানে একদম দিনের দিন এলে তখন আর রুম খুব একটা খালি পাওয়া যায় না। আমি কন্ট্যাক্ট নাম্বারটা লাস্টে দিয়ে দেবো। মন্দিরের বাইরে একদম সামনের রুমগুলোর ভাড়া মোটামুটি 1200-1300 টাকা পার ডে, কিন্তু আমরা একটুখানি দূরে নিয়েছিলাম, মন্দির থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মঠ ছিল, এই মঠের রুমের ভাড়া ছিল 600 পার ডে। এই যে চলো খেতে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে রাত 9:15। আমরা মন্দির তো এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু মন্দির প্রাঙ্গণ খোলা আছে। আমরা এখন একটু এসেছি এখানে।